হ্যালো এডিটর, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু alpashiki.com। সাথে আছি আমি জেসন। আমরা আজকের ক্লাসে মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে শেপ তৈরি করবেন, শেপের এডিট কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। সফটওয়্যার এসে আপনি টুলস বারের মধ্যে তাকালে দেখবেন পেন টুলের নিচে একদম নিচের দিকে রেক্টেঙ্গেল টুল নামে একটা টুলস আছে। এই টুলসটায় মাউস দিয়ে চেপে ধরে মাউসের লেফট ক্লিক করলেই দেখবেন রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুলস আছে। তো মূলত আমাদের বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে গেলে এই টুলসটা আসলে ব্যবহার করতে হবে। যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তারা এইখানে সরাসরি এই টুলসটা পাবেন। যারা ব্যাকডেটেড ভার্সন ব্যবহার করেন তারা এখান থেকে ফাইলে চলে যাবেন, ফাইল থেকে নিউ থেকে লিগেসি টাইটেল। সো লিগেসি টাইটেলে আসলে এখানে যা যা আছে আপনি এই যে ভিডিও অনুযায়ী ডাইমেনশন মানে সিকোয়েন্সের যা যা আছে তাই রেখে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন এরকম একটা প্যানেল চলে আসবে। এই প্যানেলের মধ্যে দেখবেন বেশ আরো অনেক কিছু শেপ আপনি পাবেন। এইখান থেকে আপনি সরাসরি তৈরি করতে পারবেন। আর যারা আপডেট ভার্সন ইউজ করেন তাদের জন্য এইখানে সরাসরি এই টুলসটা আছে। তো এই টুলসটা সিলেক্ট করার সাথে সাথে আপনি রেক্টেঙ্গেল চাইলে রেক্টেঙ্গেল নিতে পারবেন। আপনি এটাকে চাইলে লম্বা করে ছোট করে যেভাবে চান ঠিক সেভাবে আপনি এভাবে নিতে পারবেন। এবার এটাকে তৈরি করার সাথে সাথে আপনি এটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। এই ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে গেলে আপনি এখান থেকে দেখবেন শেপ অন নামে একটা অপশন আছে। তো এই শেপ অনে ক্লিক করলেই দেখবেন এই শেপের যাবতীয় যত ধরনের প্রপার্টিস আছে সব আছে। আপনি ওয়ার্ক স্পেস যদি এডিটিং এ রাখেন বা অন্য যে কোনো প্যানেলে রাখার অবস্থায় আপনি যদি চান ইফেক্ট কন্ট্রোল প্যানেলে থেকে এই কাজটা করতে পারবেন। চাইলে এখান থেকে আপনি খুঁজে সকল কিছু পাবেন। তো এইখান থেকে ফিল, তার মানে হচ্ছে ভিতরে কালার, একটা শেপের ভিতরে যে কালারটা সেটাকে ফিল বলে। সো আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের ফিল কালার নিতে পারবেন। সো এটা হচ্ছে সলিড। আপনি চাইলে এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট নিতে পারবেন। সো এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট নেবেন, সেটা রেড কালার। আর এখানে ক্লিক করে আমি ধরুন এটা ইয়েলো কালার দিচ্ছি। সো এটা ইয়েলো কালার চলে আসলো। আপনি চাইলে এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনি চাইলে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে পারেন। ঠিক আছে, এখানে লোকাল লোকেশন অপাসিটি সব আছে। উপরেরটা হচ্ছে অপাসিটি, আপনি কমিয়ে দিলে এটা অপাসিটি কমে যাবে, বাড়িয়ে দিলে বাড়বে। আর এটা হচ্ছে এটার অপাসিটি, কমে গেল বাড়লো। আপনি চাইলে বিভিন্ন শেপ দিয়ে এই কাজটা করতে পারেন। যেমন আমি যদি এটাকে ধরুন অপাসিটি কমিয়ে আর এটার হচ্ছে লোকেশন যা আছে ঠিক তাই রাখি, রেখে আমরা এটাকে ওকে করে দিচ্ছি। সো ওকে করে দিলাম। এখন আপনি ধরুন এইখান থেকে এই শেপটাকে বসিয়ে নেবেন। সাপোজ এইখান থেকে এটা বসিয়ে নিলাম, এখান থেকে বড় করে নিলাম। আমরা চাচ্ছি ভিডিওটা নিচ থেকে একটা কালারের শেড আসুক। তো এখানে দেখতে পাবেন এই যে এখানে আপনার এই যে আমার যে গ্রেডিয়েন্ট ছিল, গ্রেডিয়েন্টটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করা যায়। আপনি চাইলে এটাকে এই দিকে নিয়ে আসতে পারেন, উপরে নিচে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে আমি উপরে নিচে অ্যাডজাস্ট করে নিলাম, চাইলে এভাবে করে নিতে পারি, কম বেশি জাস্ট নিজের মতো করে নিতে পারি। দেখেন ভিডিওর মধ্যে একটা ইফেক্ট চলে আসছে। এখন আমি যদি প্লে দিয়ে দেখাই এইটাকে বড় করে, সো ভিডিওর মধ্যে ইফেক্টটা চলে আসে। দেখেন এটা আগে, এটা এখন। সো এই ধরনের ইফেক্ট আমরা অনেক দেখি। তো এইখান থেকে আপনি সেই ফিল স্ট্রোক যা চান সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে সলিড চাইলে সলিড যে কোনো একটা কালার চলে আসবে, যে কোনো কালার এখান থেকে আপনি চাইলে নিতে পারবেন। এখানে ফিল আছে, ফিলের জায়গায় স্ট্রোক আছে। আমি যদি এটাকে একটু ছোট করে আমি এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ধরুন এই। তো এবার আমি স্ট্রোকে যাচ্ছি। সো স্ট্রোকে দেখেন এই যে একটা মান দেওয়া আছে, সো মানটা চলে আসছে। আপনি যদি এখান থেকে চান এখানে কালার দিবেন, সো কালার চলে আসবে। যে কোনো কালার, আপনি হোয়াইট দেন, হোয়াইট চলে আসবে। সো এটা যে কোনো কালার আপনি চাইলে এখানে দিতে পারবেন। আপনি চাইলে একাধিক স্ট্রোক ব্যবহার করতে পারবেন, ক্লিক করে একাধিক স্ট্রোক। যেমন এটার বাইরে আমি ধরুন আরেকটা স্ট্রোক চাচ্ছি, সো এইভাবে। এখন এটার মান বাড়িয়ে দিচ্ছি। সো এই দেখেন এটার মান বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এটা আবার চলে আসলো। তো এইভাবে আপনি চাইলে প্লাস বা মাইনাস করতে পারেন, এটা মাইনাস করে দিলে চলে যাবে। এরপর হচ্ছে শ্যাডো। সো আপনি এখানে ক্লিক করলে এটা শ্যাডো দিতে পারবেন। এই যে শ্যাডোটা চলে আসছে। সো শ্যাডোর কালার আপনি নিজের মতো করে চুজ করতে পারবেন। আপনি চাইলে এই যে কালার, ডার্ক কালার নিলাম, সো ডার্ক কালার চলে আসলো। এটা আপনি গ্লো হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে হচ্ছে অপাসিটি কম আর বেশি, এখান থেকে আপনি শ্যাডোটা সেটা কন্ট্রোল করতে পারবেন। আমি এটাকে ফিল কালার করে দিই সলিডের জায়গায়, তাহলে এটা ভালো বোঝা যাবে। এই যে এখন বোঝা যাচ্ছে। তো এখান থেকে আপনি অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারবেন, কোন দিকে আসলে এই শ্যাডোটার অ্যাঙ্গেল চাচ্ছেন। সো যেদিকে চান সেই দিকে আপনি দিয়ে দিতে পারেন। এটা কালার চাইলে আমি চেঞ্জ করে সাপোজ এটা দিয়ে দিলাম। সো কালার এখন ডিফারেন্ট চলে আসলো।
সো এখন ডিস্টেন্স আপনি কম বেশি করবেন, কোন দিকে নেবেন সেই বিষয়টা, এই কতটুকু দূরে নেবেন। তারপর হচ্ছে এই যে শ্যাডোটা আছে, শ্যাডোটার ব্লার মানে ঘোলা কতটুকু হবে, ব্লার হবে, এইটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা মূলত আপনার এই যে ব্লাড যেটা দিলাম সেই ব্লারের মানে অনেক ছড়ায় গেল ব্লাডটা, এই সেই ব্লাডটাকে অনেক স্পষ্ট করতে চাই, ক্লিয়ার করতে চাই, সেই বিষয়টা স্প্রেড। তারপর এটা দিয়ে আপনি মাস্ক তৈরি করতে পারবেন। সো সিলেক্ট করলেই মাস্ক হয়ে যাবে। দেন ট্রান্সফর্ম আছে, শেপটার পজিশন আপনি ডানে বামে যেদিকে চান সেদিকে নিতে পারবেন। স্কেল আছে, আপনি এটাকে ছোট বড় যতটুকু চান ততটুকু করতে পারবেন। রোটেশন আছে, ঘুরিয়ে নিতে পারবেন। তারপরে অপাসিটি মানে এটাকে হালকা করে দিবেন না গাঢ় করে দিবেন সেই বিষয়টা। তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, একটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট আছে, ওই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি কোন জায়গায় রাখতে চান সেই বিষয়টা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো মূলত একটা শেপের যাবতীয় যত কিছু আছে আপনি সকল কিছু এখান থেকে পাবেন। আর এই অপশনগুলো আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়া অবস্থায় আপনি এখানে এসেনশিয়াল গ্রাফিক্স খুঁজে নিয়ে আসবেন, অথবা উইন্ডো থেকে এসেনশিয়াল গ্রাফিক্স, এখান থেকে এডিটে যাবেন, ঠিক দেখবেন ওই অপশনগুলোই এখানে আছে। আপনি জাস্ট সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে শেপ আছে, শেপে ক্লিক করলে ওই অপশনগুলোই কিন্তু এখানে সব আছে। এখান থেকে আপনি অ্যালাইন যা করার ওইখানের মতো সবই করতে পারবেন, কালার চেঞ্জ করার ডিটেলস। তো এখান থেকে আমরা চাইলে এটাকে সাপোজ আমি এরকম কালার করে দিলাম, স্ট্রোক অফ করে দিলাম, এগুলো সব অফ করে দিলাম, ফিল দিলাম সাপোজ এরকমটা। এখন আপনি চাইলে এটার উপরে এইখান থেকে ইলিপস নিতে পারেন। সো বৃত্ত নিলাম, ইলিপস, ইলিপসটা সিলেক্ট করলাম। এখন আপনি ইলিপসটায় আপনার মতো কালার দিয়ে নেন। সো সিলেকশন টুলসে গিয়ে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসলাম এইরকমটা। আপনি চাইলে এখান থেকে পলিগন তৈরি করতে পারবেন নিজের মতো করে পলিগন। এখন এখানে পলিগনের পয়েন্ট আছে 3টা, আপনি চাইলে এটাকে 6টা 7টা যেটা চান আপনি সেটা করতে পারবেন, যে কয়টা চাই যে। আপনি এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে ধরেও আপনি মডিফাই করতে পারেন, রাউন্ড করা, তারপরে আপনার পয়েন্ট বাড়ানো, কর্নার করা, এগুলো সবই আপনি এখানে পাবেন। সো পয়েন্টগুলো রাউন্ড করে দিচ্ছি, এগুলো সব আপনি ডিটেলস পাবেন। আপনাকে জাস্ট এখান থেকে শেপ তৈরি করতে হবে, শেপ তৈরি করার পরে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। আপনি এখান থেকে যত শেপ দেওয়া দরকার, যত ধরনের শেপ আপনি প্রয়োজন আপনি এখান থেকে সেটা তৈরি করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, শেপ তৈরি করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, যত ধরনের শেপ প্রয়োজন সকল ধরনের শেপ তৈরি করতে পারবেন। আর কাস্টম শেপ যদি এর বাইরেও প্রয়োজন হয় তাহলে আমাদের যে পেন টুলের ক্লাস আছে গত পর্বে, সেই ক্লাসটা দেখে কাস্টম শেপ তৈরি করবেন। আর এছাড়া এই যে লিগেসি টাইটেল দেখালাম ওখানেও আরো বেশ কিছু শেপ আছে, ওখান থেকে আপনারা শেপ ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাসের, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কোশ্চেন থাকলে ধুপধাপ লিখে পাঠাবেন। সো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।